আমি এক পাগলের পাল্লায় পড়েছিলাম, তিনি হলেন উকিল। তার এক কান ঠ্যাং উঁচু আর এক কান ঠ্যাং নিচু। আসলে নিচু না, পায়জামা এক কান নিচু করে রেখেছে আর এক কান উঁচু করে রেখেছে। মাহফিলে সভাপতি। আমি জিজ্ঞেস করলাম, নেতা ঠ্যাং এক কান উঁচু আর এক কান নিচু কেন? কয় না, ঠ্যাং তো ঠিকই আছে। তাকাই দেখেন তো, পায়জামা উঁচু আর নিচু। আমি গেলাম, উঁচু আর নিচু কেন? উনি আমার হাত কান ধরে বললেন, হুজুর আমি একজন বড় আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, নামটা নাই বললাম, বলার দরকার নাই। বড় একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, সাক্ষী দিয়ে বাড়ি আসলাম, কিসে যেন একটা পায়ে একটা বাবলার কাটা অথবা খেজুরের কাটা ফুটলো। আমি তার চিকিৎসা নিলাম, কিন্তু রোগ আর ভালো হয় না। মাদ্রাজ গেলাম, ভালো হলো না। সিঙ্গাপুর গেছি, ভালো হলো না। এখন পচন শুরু হয়েছে। আমি চিন্তা করলাম কেটে ফেলবো। ডাক্তার আমাকে বলেছে একবার উপর পর্যন্ত জীবাণু চলে গেছে, কাটলেও ভালো হবে না। সুতরাং আমি এখন দেখতেছি এই অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হবে। আমি এখন আর বুঝতে পারতেছি না, এখন আমার মৃত্যু হবে, আমার জন্য দোয়া করেন। 50,000 মাহফিলে টাকা দিয়ে বললো, হুজুর দোয়া করেন। আর দোয়া করলেও কাজে লাগবে না, কারণ আপনার সেই বড় বড় হুজুররা বদ দোয়া করতেছে, আপনার দোয়া তো সামিয়ানার উপরে উঠবে না। আমি চিন্তা করলাম তাহলে দোয়া করিও যা, না করাও তাই। যে যা কাজ করে সেটা বুঝতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? ও সরকারি দলের লোকেরা, পুলিশ ভাইয়ের লোকেরা, বিএনপির লোকেরা, জাতীয় পার্টির লোকেরা, জামাত ইসলামের লোকেরা, তোমাদের সকলের পায়ে ধরে অনুরোধ করি, আজকে মাহফিল শুনে বাড়ি দিয়ে ঘুমানোর আগে 5 মিনিট আগে একটু মুরাকাবা করবা। জীবনে করতেছো কি, করেছো কি, করবা কি, যাবা কোথায়? কয় মিনিট? কোলেস্টরের মালিক আমার পাশে বসা, নিশ্চয়ই একটা কোলেস্টর করতে গেলে কয়েক কোটি টাকার প্রয়োজন, কথা বলেন ঠিক না ঠিক? আমার সভাপতি বসা, নিশ্চয়ই তার সন্তানাদি দিয়ে তিনি ওরকম কত টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। মরার সময় কয়টা টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? কয় টাকা কবরে নিয়ে যাওয়া যাবে? খালি হাতে এসেছিলে, ভরা হাতে যেতে হবে। খালি হাতে মানুষ আসে, কিন্তু খালি হাতে যায় না। খালি হাতে আসে মানুষ, কিন্তু খালি হাতে যায় না। কি নিয়ে যায়? হয় নেকি নাই বদি। এবার আপনি আপনার হাত ভরা নেকি না বদি। কত লোকের কাঁদিয়েছ, কত লোকের রক্ত ঝরিয়েছ, কত লোকের মিথ্যা মামলা দিয়েছ, কত লোকের স্ত্রীর কোলের থেকে স্বামীরে উঠাই নিয়ে ক্রস ফায়ারে মেরে দিয়েছ, কত লোকের মায়ের কোল খালি করেছ, কত মায়ের সন্তানকে নিয়ে তুমি ক্রস ফায়ারে মেরে দিয়েছ। একবার রাত্রিতে হিসাব করে দেখো, বিবেক যদি থাকে তোমার কাণ্ড জ্ঞানে সাড়া দেবে, যদি বিবেক না থাকে তুমিও যা আবু জেহেল তাই। এর বেশি আর আমার বলার সুযোগ নেই। এইটাই বলতেছি, চারিদিক হয়তো কিছু লোক পেতে বসে আছে, হুজুর নামলেই হয়। থাকো, আমি যে কোন পাশে যাব তুমিও জানবে না, তোমার দাদাও জানবে না। কারণ আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্যন্ত এসেছি। অনেকেই পথে ব্যারিকেড দিয়েছ, তোমার চোখের সামনে দিয়ে চলে গেছি, তুমিও জানো নি যে কোন বাড়িতে চলে গেল। এই জন্য বগুড়ার লোক আমার নাম রেখেছে জেন হুজুর। কিন্তু আমি জেনো না, পড়িও না, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আপনিও কার গোলাম? এক গোলাম বিপদে পড়বে আর এক গোলাম আঙুল চড়বে, এক গোলাম বিপদে পড়বে আর এক গোলাম ময়দান ছেড়ে চলে যাবে। যদি কোনো বিপদ আসে, আজকে 16 ডিসেম্বরে শপথ দিচ্ছি, যদি কোনো বিপদ আসে সবাই মিলে ভাগাভাগি করে নেব। কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে আমরা ময়দান ছেড়ে চলে যাব না। তবে একটা জিনিস মনে রেখো, কিচ্ছু হবে না, যা হবার সব হয়ে গেছে। আমরা আল্লাহর গোলাম, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। আল্লামা সাইদি বলেছিলেন, 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচবো, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। মায়ের রেহমের ভিতরে সন্তান ছেলে নামে
কে জানে? এখন আপনি ধারণা করতে পারেন, হুজুর এখন তো আল্ট্রাসাউন্ড করে সব বলেই দিচ্ছে। সন্তান দুনিয়ার আসার আগেই মাকে বলে দিচ্ছে তুমি ছেলের মা হতে যাচ্ছ, দুনিয়া আসার আগে বলে দিচ্ছ তুমি মেয়ের মা হতে যাচ্ছ, তাহলে আল্লাহর কথা খাটলো কই? যখন মার বাবা একটা বিশেষ সময় একত্রিত হয়ে যায়, মার বাবা যখন বিশেষ এক সময় একটা একত্রিত হয়, মায়ের পেটের ভিতরে ছোট্ট ছোট্ট বেলুন আছে, ছোট্ট ছোট্ট প্যাকেট আছে। ওই প্যাকেটের মুখটা আল্লাহর পক্ষ থেকে ওরা বলে আমরা ডিম্বাণু, ডিম্বাণুর মুখটা আলগা হয়ে যায়। ডিম্বাণুর মুখটা যখন মায়ের আলগা হয়ে যায়, মার বাবার নাপাক পানিটা ঘুরতে 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 এক সময় ডিম্বাণুর ভিতরে ঢুকে পড়ে। যেই না ঢুকে পড়ে, মুখটা বন্ধ হয়ে যায়, নতুন কোনো ডিম্বাণু আর ওতে ঢুকতে পারে না। একই সময় যদি দুটো ডিম্বাণুর মুখ খুলে যায় তাহলে যমজ বাচ্চা হয়। একই সময় যদি তিনটা ডিম্বাণুর মুখ খুলে যায় তিনটা বাচ্চা হয়। একই সময় চারটা ডিম্বাণুর মুখ যদি খুলে যায় চারটা বাচ্চা হয়। কিন্তু একটা ডিম্বাণু ওই জিনিসগুলো পাওয়ার পরে নতুন করে আর ডিম্বাণু কেউ মুখ খোলে না, কারণ মুখ আর আলগা হয় না। এই ডিম্বাণুর ভিতরে নাপাক পানি চলে গেল, পানি দুইটা দুই প্রান্তে থাকে, ঘুরতে থাকে, খুব জোরে ঘুরতে থাকে, ঘুরতে 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 একজন আর একজনের ধরে ফেলে। ওখানে যে লড়াই শুরু হয়, তুমি তো লড়াই করে দুনিয়া এসেছো, জিহাদ করে দুনিয়া এসেছো, লড়াই শুরু হয়, লড়াই করে যেটা জিতে যায় সেইটাই হয়। যদি সে পুরুষের ডিম্বাণু, পুরুষের নাপাক পানিটা যদি জিতে যায় পুরুষ সন্তান দুনিয়া আসে, যদি মেয়েদের নাপাক পানিটা জিতে যায় মেয়ে সন্তান হয়ে দুনিয়া আসে, তাহলে ওখানে জিহাদ করে তুমি দুনিয়ায় এসছো, সারা জীবন তুমি মুজাহিদ। তুমি তো জিহাদ করে দুনিয়া এসেছো, তুমি কেন মুজাহিদ হতে পারো না? তুমি কেন মুজাহিদ হও না? মায়ের পেটের থেকে তোমার যে মেয়ে মা হবে এখনো পর্যন্ত কিন্তু ওর ভিতরে রূহ আসি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট হাত দিল, ছোট্ট ছোট্ট পা দিল, ছোট্ট ছোট্ট আঙুল দিল, এরপরে চোখ দিল, নাক দিল, কান দিল, এখনো পর্যন্ত রূহ আসি নাই। এরপরে আল্লাহ পাক রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ পাক লজ্জাস্থান ঠিক করে দিলেন, তুমি নারী হবা না পুরুষ হবা। অটোমেটিক তুমি নারী পুরুষের লিঙ্গান্তর হয়ে গেলে। যখন এই লিঙ্গান্তর হলে ইতিমধ্যে তোমার 6 মাস পার হয়ে গেছে। এবার ডাক্তার এক্সরে করে বলে দিল ছেলে না মেয়ে। এই 6 মাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লিঙ্গ না হয় ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না ছেলে আসিতেছে না মেয়ে আসিতেছে। তাহলে ছেলে আর মেয়ে ওই রেহেমের ভিতরে যে দিল সে কে? জোরে বলেন সে কে? দুনিয়ার কোন ডাক্তার ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। এই জন্য পঞ্চগড়ের লোকেরা বছরের পর বছর কান্দে, ছেলে মেয়ে হয় না। কেন হয় না? আমি গবেষণা করে দেখেছি, ওই দেশের শীত বেশি, আর শীতের কারণে ওরা অধিকাংশ সময় মা থেকে বঞ্চিত হয়। আল্লাহ ভালো জানে, শীত প্রধান দেশে কিন্তু সন্তানাদি কম হয়, আর গরম প্রধান দেশে কিন্তু সন্তানাদি বেশি হয়। শীত প্রধান দেশে কিন্তু ছেলে মেয়ে দেরিতে সাবালক সাবালিকা হয়, কিন্তু গরম প্রধান দেশে আমাদের দেশের 9 বছরের মেয়ে, 9 বছরের ছেলে, 9 বছরের ছেলে 19 বছরের মেয়ের সঙ্গে প্রেম করে, আবার 72 বছরের বুড়ো 9 বছরের মেয়ের সঙ্গে প্রেম করে। কিন্তু অন্য দেশে তা হয় না। এই জন্য শীত প্রধান দেশ যেগুলো, সেগুলো বয়স্ক হয় দেরিতে, তাদের হায়াতও বেশি, রুহু বেশি।